বন্ধুরা, আপনারা তো জানেনই আমাদের প্রত্যেক দিনের ব্যবহার করা বেশিরভাগ জিনিস ফ্যাক্টরিতে মেশিনের সাহায্যে তৈরি করা হয়। আর এই সব জিনিসপত্র মেশিনের সাহায্যে তৈরি করা দেখতে কার না ভালো লাগে। সবাই দেখতে চায় এই সব জিনিসপত্র মেশিনের সাহায্যে কিভাবে বানানো হয়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো নোটবুক, দেওয়ালে লাগানো ওয়ালপেপার, কলমের কালি, ঘরের রং, আরও অনেক রকমের জিনিস কিভাবে তৈরি করা হয়, যেটা আপনি আর কোনো জায়গায় দেখতে পাবেন না। এই ভিডিওটিকে একদম লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিও দেখে আপনার জ্ঞান 1000 গুণ বেড়ে যাবে। তো চলুন শুরু করা যাক। জেরক্স অ্যান্ড নোটবুক পেপার মেকিং প্রসেস। কম্পিউটার আসার পর কাগজের ব্যবহার একদম কমে গিয়েছে, যেটা খুবই ভালো কথা। আর এর কারণে বেশি গাছপালা কাটার কোনো দরকারই হয় না, কিন্তু এখন বই খাতার জন্য এগুলো ব্যবহার করা হয়। তাহলে চলুন জানা যাক আসলে এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। শক্ত কাগজ বানানোর জন্য সাধারণত কনফেয়ার উডের ব্যবহার করা হয়। প্রথমত গাছ কেটে ছোট ছোট টুকরো করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, যেখানে কাঠের লম্বা লম্বা টুকরোগুলো একটি মেশিনে ঢেলে দেওয়া হয়। তারপর এই মেশিনে কাঠের টুকরোগুলোকে গুঁড়ো করে দেয়। তারপরে কাঠের পাউডারগুলো অ্যাসিডিক সলিউশনে গরম করা হয়। এবার এগুলো ভেতর থেকে ফাইবার বের করে নেওয়া হয়। অ্যাসিড সলিউশন থেকে ফাইবার আলাদা করার জন্য পাল্পগুলোকে জল দিয়ে ধোয়া হয়, যেটার কারণে এটা আরো মোলায়েম হয়ে যায়। এবার পাল্প ব্লিচ করা হয়, যেটার কারণে কাগজ সাদা হয়ে যায়। এবারে পাল্প ভালোভাবে শুকানো হয়। তারপরে আগের প্রসেসের জন্য পেপার মিলে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে পাল্পে জল, ক্যালসিয়াম কার্বনেট, অপটিক্যাল ব্রাইটনেস আর ক্লিনিং মেটেরিয়াল ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়, যেটার কারণে পেপারের কোয়ালিটি ভালো হয়ে যায়। 1 কেজি পেপার বানানোর জন্য মোটামুটি 100 লিটার পানির প্রয়োজন হয়, যার মধ্যে 90% পানি রিসাইকেল করা হয়। আগের পাল্প সলিউশনগুলোকে দুটি রোটিং তারের মধ্যে দিয়ে হাই প্রেসারে নিয়ে যাওয়া হয়। তারপর চাপের কারণে পাল্পের ভিতর থেকে এক্সট্রা জল বাইরে বেরিয়ে যায়, যেটার পরে পাল্পগুলিকে হাইড্রোলিক রোলারের সাহায্যে পেপার শিটে কনভার্ট করা হয়। এবার শিটগুলো শুকানোর জন্য গরম রোলারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। এবার পেপার শিট পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর ওগুলোকে আলাদা আলাদা সাইজে কাটা হয়, আর পেপারগুলো রোল করে পাঠিয়ে দেওয়া হয় বই খাতা তৈরি করার ফ্যাক্টরিতে। তো বন্ধুরা, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে কাগজ, বই আর অন্য সমস্ত জিনিস আমরা ব্যবহার করি, ওগুলো কিভাবে তৈরি করা হয়। আর বন্ধুরা, এইভাবে জেরক্সের পেপারও তৈরি হয়। এই জন্য এগুলোকে আলাদা ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে এগুলো সাইজ হিসাবে A4, B1, B2, B3 এরকম আরও পেপারের সাইজ হিসাবে কাটা হয়। তারপর ওখান থেকে ওগুলো মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। লাক্সারি ওয়ালপেপার মেকিং প্রসেস। লাক্সারি ওয়ালপেপার অনেক রকম দেখতে পাওয়া যায়, যেমন কালার, নিউট্রাল, প্যাটার্ন, মডাল, ভিন্টেজ ইত্যাদি। এগুলো ইকো ফ্রেন্ডলি কালার দিয়ে বানানো হয়। আর এই ওয়ালপেপারগুলো এত রকমের ডিজাইনে হয় যে মার্কেটে অনেকগুলো অপশন অ্যাভেলেবেল আছে। আর এগুলোর সাহায্যে আমাদের ঘরের দেওয়াল খুবই সুন্দর লাগে। কিন্তু আপনারা কি জানেন এগুলো বানানো হয় কিভাবে? এগুলো বানানো শুরু হয় হাই কোয়ালিটি পেপার দিয়ে, যেগুলোর উপরে সুন্দর সুন্দর ডিজাইন করা হয়। ডিজাইন প্রিন্ট করার জন্য 3টে আলাদা আলাদা পদ্ধতির ব্যবহার করা হয়। আপনাদের প্রথমেই জানিয়ে দিই, এখানে যেসব পেপারগুলো ইউজ করা হয় এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা কোয়ালিটির এবং আলাদাভাবে তৈরি করা পেপার। প্রথম পদ্ধতিতে পেপার একটি প্রিন্টিং মেশিনে দেওয়া হয়, যেখানে এই মেশিন ইনপুট করা ডিজাইন পেপারের উপর প্রিন্ট করার কাজ করে। প্রিন্টিং হয়ে যাওয়ার পরে পেপার শুকানোর জন্য আরেকটা মেশিনে পাঠানো হয়। সেকেন্ড পদ্ধতিতে ডিজাইন করা রোলারে ব্যবহার করা হয়। আর সব প্রথমে এই মেশিনের রোলার ডিজাইন রোলারের সঙ্গে লাগিয়ে দেয়, আর পেপার রোলারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যেটার ফলে পেপারের উপর ডিজাইন তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে। থার্ড পদ্ধতিতে একটি ব্র্যাকেটে কর্মচারীর সাহায্যে যে কালার আপনার মন চায় সেই কালার অ্যাড করা হয়। মেশিনে দেওয়া কালার একটা অটোমেটিক ফিক্স করে পেপারের উপর প্রিন্ট করে দেওয়া হয়। সব পেপারগুলো শুকিয়ে যাওয়ার পর কর্মচারীর সাহায্যে পেপারগুলোকে রোল করে নেওয়া হয়। তারপর ওয়ালপেপারগুলো প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর এইভাবে তৈরি হয় আপনাদের লাক্সারি ওয়ালপেপার। ডাক্ট টেপ মেকিং প্রসেস। ডাক্ট টেপ সম্পর্কে আপনারা তো সবাই জানেন, কিন্তু এই টেপ অনেক রকম হয়ে থাকে, যেমন সেলো টেপ, পেপার টেপ, ব্ল্যাক টেপ, ডাক্ট টেপ ইত্যাদি।
কিন্তু ডাক টেপ এইসব টেপের থেকে একটু শক্তিশালী। এটাকে ডাক টেপ বলার কারণ হলো এটা ডাক ক্লথ দিয়ে বানানো হয়। এই ডাক টেপ 3টে লেয়ারের হয়। এই টেপের প্রথম লেয়ারে প্লাস্টিক, দ্বিতীয় লেয়ারে ফ্যাব্রিক আর তৃতীয় লেয়ারে রাবার বেসড গ্লু থাকে। প্রথম একটা মিক্সিং মেশিনে আলাদা আলাদা রকমের রাবার দেওয়া হয়, যেখানে মেশিনে ঢালা এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট ভালোভাবে মিক্স করা হয়। মিক্সার তৈরি হয়ে যাওয়ার পর 200 ডিগ্রি পর্যন্ত গরম করা হয়। গরম করার ফলে রবার গ্লুর মতন আকার নিয়ে নেয়। এইসব হওয়ার পর রবার ক্লথে লাগানোর প্রসেস শুরু হয়, যেখানে 2টো রোলারে ব্যবহার করা হয়। প্রথম রোলার স্টিকার রবার হয় আর দ্বিতীয় রোলার ডাক ক্লথ। আগে এই দুটোকে একসঙ্গে আটকানো হয়, যার ফলে নর্মাল ডাক ক্লথ ডাক টেপের বদলে যায়। এরপরে ওটার উপরে প্লাস্টিকের লেয়ার লাগানো হয়, যেটার ফলে টেপকে শক্তি প্রদান করে। আর টেপ যেন সহজে ছিঁড়ে না যায় এর জন্য আরো এটাকে শক্তিশালী করা হয়। এবার তৈরি হয়ে যাওয়া টেপ একটি রোলারে রোল করা হয়। তারপর টেপ যতটা দরকার ততটা আলাদা আলাদা সাইজে কাটা হয়। পরে টেপগুলো প্লাস্টিক দিয়ে জড়ানো হয় আর সব লাস্টে আপনাদের টেপ ব্যবহার করার জন্য একদম তৈরি। এটা হলো এশিয়ান পেইন্ট মেকিং প্রসেস। রং তৈরি করতে অনেক রকমের ইনগ্রেডিয়েন্ট ও কেমিক্যাল ব্যবহার করা হয়, যেমন মিনারেল, কেমিক্যাল ব্লেন্ডার, প্যাসিটিক অয়েল আর এরকম আরো 22টা কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট। প্রথমে একটা কন্টেনারে যেটা যেটা প্রয়োজন সেটাকে একসঙ্গে ঢেলে মিক্স করা হয়। তারপর একটা নির্ধারিত টেম্পারেচারে গরম করা হয়। এবার মিক্সার তৈরি হয়ে যাওয়ার পর এটাকে ঠান্ডা করার জন্য রাখা হয়। আর ঠান্ডা হওয়ার পর এই মিক্সারে আলাদা আলাদা কালারের ইকুইপমেন্ট ঠিক মাত্রায় ঢেলে মিক্সার তৈরি করা হয়, যেটার ফলে রং তৈরি হয়ে যায়। এই রং অনেক কালারের হতে পারে, ওটা ডিপেন্ড করে আপনি কোন কালারে তৈরি করবেন। তারপর একবার যখন রং তৈরি করা কমপ্লিট হয়ে যায় তখন প্লাস্টিকের ছোট বা বড় বালতিতে এই রংগুলো লোড করা হয়। তারপর রং বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবার আছে ইঙ্ক মেকিং। ইঙ্ক অর্থাৎ পেনের কালি। পেনের কালিও ঠিক কিছুটা এরকম ভাবে তৈরি করা হয়, কিন্তু দেওয়ালে লাগানো রঙের চেয়ে একটু পাতলা হয়, যেটার কারণে বেসিক মিক্সার কালার পাউডার দেওয়ার আগে এটাকে অনেকক্ষণ ধরে গরম করা হয়, যেটার কারণে এটা গাঢ় মিক্সার অনেকটাই পাতলা হয়ে যায়। তারপর এটাতে কালার পাউডার মেশানো হয়। এবার এটাতে ছোট ছোট স্টিলের বল মেশানো হয়, যার কারণে কালি ভালোভাবে মিক্সার হতে পারে। তারপর এটা ঠান্ডা করা হয় আর পারফেক্ট স্মুথনেস দেওয়ার জন্য 2টো রোলারের মধ্যে দিয়ে রোল করা হয়। আর সব লাস্টে একজন এক্সপার্ট কালির কোয়ালিটি চেক করে। তারপর কালি পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। এটা হলো আইলাইনার মেকিং প্রসেস। আইলাইনার মূলত মহিলারা অনেক বেশি মাত্রায় ব্যবহার করে, তাছাড়া এগুলো মার্কেটে খুব সহজেই পাওয়া যায়। বন্ধুরা, মার্কেটে অনেক ধরনের অনেক রকমের আইলাইনার বিক্রি হয়, আর এগুলো অনেক রকমের কালারের হয়ে থাকে, যেগুলো মেয়েরা অনেক বেশি মাত্রায় ব্যবহার করে থাকে। তাহলে চলুন দেখা যাক কিভাবে এগুলো ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আইলাইনার বানানোর জন্য সবপ্রথমে অ্যানিম্যাল ওয়্যাক্স নিয়ে আসা হয়। এটা হতে পারে শুকুর, গরু কিংবা অন্য প্রাণীর। বেশিরভাগ সময় এগুলো শুকুরের হয়ে থাকে, আর এগুলো তৈরি করার জন্য অ্যানিম্যাল ফ্যাট ব্যবহার করা অত্যন্ত জরুরি, যার ফলে এগুলো অনেকদিন পর্যন্ত সতেজ থাকে। বেশিরভাগ কোম্পানি অ্যানিম্যাল ফ্যাটের ব্যবহার করে, যেখানে 2 রকমের কালার ওয়্যাক্সের সাথে মেশানো হয়। এখানে একটা সাদা রং হয় আর দ্বিতীয়টা সে রঙের যে রঙের কালার বানানো হয়। সর্বপ্রথমে এই 2টো রং ওয়্যাক্সের সঙ্গে ভালোভাবে মেশানো হয়, যেটার পরে নীল রঙের ওয়্যাক্সে কস্টার অয়েল মেশানো হয়। যখন মিশ্রণ পুরোপুরি তৈরি হয়ে যায় তখন এগুলোকে অনেক গতির সাথে ঘোরানো হয়, যার ফলে এই মিশ্রণ ভালোভাবে মিক্স হয়ে যায় আর এই মিশ্রণ পাতলা হয়ে যায়। তারপর তৈরি হয়ে যাওয়া মিশ্রণে ছোট ছোট ওয়্যাক্সের টুকরো ঢালা হয়। এর ব্যবহার এই জন্য করা হয় যেন আইলাইনার চোখের ভুরুতে অনেকক্ষণ পর্যন্ত থাকতে পারে। তারপর এই মিক্সার ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হয়। তারপরে এগুলোকে ছাঁচে ভরে ঠিক আকারে পেন্সিল মতন করে দেওয়া হয়। এবার এগুলো আগে কর্মচারীর সাহায্যে চেক করা হয়। এবার আইলাইনারগুলো পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। এরপর এগুলো মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন
এবং কমেন্ট করে বলুন কোন ম্যানুফ্যাকচারিং প্রসেস সবথেকে ভালো লেগেছে। আর আপনি যদি কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখতে চান তাও ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।